আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। কি সুন্দর ওয়েদার, তাই না? এত সুন্দর ওয়েদার দেখে কি ঘরে থাকতে মনে চায়। বাচ্চাদের নিয়ে গেলাম একটু বাইরে, বাচ্চারাও যেহেতু বাসায়, বাচ্চার বাবাও আজকে বাসায়, তার উপরে আবার হচ্ছে বাজারও নয় বাসায় কিছু। তো নর্মালি বাজার করতে আসলে আমি বের হই না, আবার মাঝে মধ্যে বের হই। আজকে বাচ্চাদের নিয়ে বের হলাম, আর বাচ্চাদের নিয়ে বের হওয়া মানে মাথা পাগল বানায় ফেলে। তো যাই হোক, তারপরও মাঝে মধ্যে বিরক্ত করে, কিন্তু ওদেরকে তো একটু আনন্দ দেওয়া ট্রাই করা আর কি, যে সারাক্ষণ বাসায় থাকলেও বোর হয়ে যায়, বাইরের জগৎটা সম্পর্ক জানলো বুঝলো, ওদেরকে একটু শেখানো আর কি। তো ওরা ওদের পছন্দ মতো, যেদিন ওদেরকে আমি নিয়ে যাই সেদিন আসলে খুব কমই যে বাধা দেই। ওদের পছন্দ মতো ওদের যে 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 খাবারগুলো পছন্দ করে ওরা নেয়, আবার সারাদিনই একটু ঘোরায়, বাইরে খাওয়ায়ও নিয়ে আসে, ওদের অনেক আনন্দেই কাটে আর কি। আর আজকে গিয়েছিলাম, এটা হচ্ছে আজদাতে। আজদাতে নর্মালি ঘরের জিনিস মানে সব টাইপের সব কিছুই পাওয়া যায়, খাবার থেকে ধরে কাপড় চোপড় থেকে ধরে। তো আজকে আর কাপড় চোপড়ের সাইডে যাই নাই, কাপড় চোপড় কেনার কোনো ইচ্ছে ছিল না তাই। আর নর্মালি বাজার টাজারি এর মাঝে দেখলাম তেলের উপর খুব সুন্দর অফার চলছে, কারণ সে যেহেতু রোজা আসছে, তো রামাদান মুবারক লিখেই ওরা তেলের উপর সেলটা দিয়েছে। তো প্রায় এখানে আবার সেল দিলে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, মানে মানুষ বেশি তো তাড়াতাড়ি সবাই সেল পেলে একটু বেশি বেশি করে কিনে। আমার বাসায়ও আরো ছিল, তারপরও যেহেতু রোজা আসছে, মানে ভাজা টাইপের খাবার তো একটু বেশি খাওয়া হবে, সেজন্য রাফানোর বাবাও নিয়ে নিচ্ছে। তারপর আবার আরেকটা শপে গেলাম, তারপর একটু বাচ্চাদের খাওয়াতে নিয়ে গেলাম, ওদের পছন্দ মতো খাবার খেয়ে বাসায় চলে আসলাম। আজকে বাসায় আর সারাদিন কোনো রান্না বান্নাই ধরি নাই। আর এদিকে রাফানো বাবা একটা জুস বানাচ্ছিল, অনেক কিছু মিক্সড করে, যেটা পছন্দ ও বানায়, ওরটাও বানাচ্ছিল। আর অপর পাশে আমি আবার একটু বেশি করে বিরিয়ানি করব, যেহেতু কালকে লাকি আসবে, তো যার কারণে ভাবলাম যে একটু বিরিয়ানি বানিয়ে নিয়ে যাব। আর বিরিয়ানি আসলে রান্নাটা করব কালকে, আজকে জাস্ট গরুর মাংসটা মানে বিরিয়ানির মাংসটা রেডি করে রাখছি আর কি, তাহলে একটু ইজি হয়। কারণ যেহেতু বিদেশে সব কাজই নিজের একা হাতে করতে হয়, বাসা গোছানো প্লাস বাচ্চাদের খাওয়া দাওয়া করানো, ওদের সবকিছু করিয়ে রান্না বান্না করানো, যেভাবে কাজ একটু ততটাই তো ভালো, তাই না? তো একটু বেশি নিয়েছি আসলে, করি নাই, সেজন্য অ্যাকুরেট পরিমাপটা আমি বলছি। আর এই যে এটা হচ্ছে বিরিয়ানির মশলা দিয়েই বিরিয়ানিটা একটু মাংসটা কষিয়ে নিচ্ছি। আর বাচ্চাদের ঘর তো, আমাদের বাচ্চারাও বেশি মশলা, সেজন্য একটু আলুও দিয়েছি, কারণ ওরা আবার আলুটা দিয়ে খেতে পছন্দ করে। কালকের ভিডিওতে আসবে বিরিয়ানির ফাইনাল লুক। আজকে তাহলে এইটুকুই, আল্লাহ হাফেজ।